হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো। তো দেখো, কুমড়া দিয়া আর শস্য দিয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়া ভালো একটা স্বাদের রেসিপি বানাইতে পারবা। মাছ মাংস পালাই এটা খাইতে ভালো লাগবো। তো দেখো, প্রথমে কুমড়া হাইটটা রাখতেছি, দিকে শস্য বাইটটা রাখছি, এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করছি। কড়াইটা গরম করিয়া তেল দিয়া লইছি। তো এখানে কুমড়াটিরে হলুদ লবণ মাখিয়া দিয়ে ভাজা করবো। তো দেখো, এদিকে তেল গরম হয়ে গেছে, ভাজাটি দিলাইতেছি কুমড়াটি। তো এদিকে সুন্দর করে ভাজা করবো, ভাজা করে উঠিয়ে রাখবো। তো এদিকে প্রায় ভাজা হয়ে গেছে, এদিকে উঠিয়ে রাখবো। তো এদিকে এক লোকে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিলাইছি, আর তেল দিতে লাগতো না, এটা অত বেশি তেল লাগেও না। তো দেখো, এই তেলের মধ্যেই একটা শুকনা মরিচ আর একটা তেজপাতা দিয়া এদিকে পেস্ট করা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটি দিয়া এখানে লবণ দিছি, হলুদ দিছি, এটিরে হালকা ভাজমু। একটু এখানে জিরাও দিছি। তো অল্প জল দিয়ে এখন ঢাকা রাখবো। দেখো, এদিকে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিলাম। তো দিয়ে এদিকে শস্যটি দিয়া লাইছি। তো শস্যটি ভালো দিকে এটিরে নাড়াচাড়া করতেছি। তো এদিকে 1 চামচ গুঁড়ামরিচ দিছি। এদিকে ঝুল দিয়া লাইছি, পরিমাণ মতো ঝুল দিলাম। আর এদিকে বাজ্যা রাখা কুমড়াটি দিয়ে দিলাম, দিয়া ঢাকনাটা দিয়ে দিয়া ফুটটা উঠছে পরে এদিকে দেখো ঝুলটা ফুটটা উঠছে। তো এখন আধা চামচ চিনি দিছি। তো চিনি দেওয়ানোর পরে দেখো এদিকে গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়া দিয়া 4টা কাঁচামরিচ দিয়া দিছি, দিয়া কিছুক্ষণ ঢাকা রাখবো। ঢাকা একটু সময় জাল দেওয়া লেগে তরকারিটা দেখো হয়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া দিলাম ঢাকনা খুলিয়া। দেখো, রান্নাটা আমার শেষ। তো এইভাবে বানিয়ে দেখো, দারুণ।